নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানাচ্ছি সরু চাকলি। শীতকালে ঘরে ঘরে নানান রকম পিঠে তো হয়েই থাকে, তার মধ্যে একটা হচ্ছে সরু চাকলি। কিভাবে খুব সহজেই সরু চাকলি বানিয়ে নিতে পারবেন সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। যেদিন সরু চাকলি বানাবেন তার আগের দিন রাত্রিবেলায় কলাইয়ের ডাল এবং সেদ্ধ চাল ভিজিয়ে রাখতে হবে। পরের দিন সকালবেলায় এটাকে মিক্সিতে আলাদা আলাদা করে পেস্ট করে নিচ্ছি। ডাল এবং চালের পরিমাণ হচ্ছে, চাল যদি নেন 3 ভাগ তাহলে ডাল নেবেন তার 1 ভাগ, 3 ভাগ চাল 1 ভাগ ডাল নিয়ে নিতে হবে। 1 ভাগের থেকে সামান্য একটু বেশি হলেও কোনো অসুবিধা হবে না। আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা চাল আর কতটা ডালের পরিমাণ নিতে হবে। এরপর পরিমাণ বুঝে জল দিয়ে সবকিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এই সবকিছুকে ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা আর 1 চামচ মৌরির একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা, আর দিচ্ছি 1/2 চামচ মতন নুন। এরপর এই সবকিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেলে তাওয়াতে এইভাবে একটু তেল বুলিয়ে দিতে হবে। এরপর 1 হাতা ব্যাটার নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে তাওয়ার চারিদিকে ব্যাটারটাকে গোল করে ঘুরিয়ে দিতে হবে। এটা আপনি এইভাবে আইসক্রিমের কাঠি দিয়েও করে দিতে পারবেন, আবার চাইলে তাল পাতা ছোট করে কেটে সেটার সাহায্য করতে পারবেন, আবার খুন্তির মুখে করেও আপনি এটা করে নিতে পারবেন। চারিদিকে ব্যাটারটা ঘোরানো হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখছি। এইভাবে একটু আওয়াজ হলে, ছ্যাঁকছ্যাঁক করে আওয়াজ হলে আমি এটা খুলে দিচ্ছি। এরপর এই ভাপটা কেটে যাওয়া অবধি অপেক্ষা করব। ভাপটা কেটে গেলে আমি এটা খুন্তিতে করে তুলে নিচ্ছি। খুব সহজেই এটা কিন্তু উঠে যাবে। একইভাবে আর একটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে তাওয়ার মধ্যে একটু তেল বুলিয়ে নিচ্ছি, তারপর 1 হাতা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এই হাতার এই পেছন দিকটা করে এভাবে গোল করে আস্তে আস্তে করে ঘুরিয়ে দিচ্ছি। এরপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখছি। এরপর একটু আওয়াজ হলেই আমি এটা তুলে নিচ্ছি। এরপর ভাপটা কেটে যাওয়া অবধি অপেক্ষা করে আমি এটা খুন্তির সাহায্যে তুলে নিচ্ছি। আমার তো সরু চাকলি বানিয়ে খাওয়া হয়ে গেছে। আপনি কবে বানাবেন আমাকে কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকন বাটনটা ক্লিক করে রাখুন, যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি সবার প্রথম আমার ভিডিও দেখতে পারেন। আর আপনার কাছের মানুষদের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা এতটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সবসময় আমার সঙ্গে থাকবেন।